রাজেশ্বর নামে এক সুন্দর গ্রামে ইরাবতী নামে এক অন্ধ মেয়ে বাস করত। সে ছোটবেলা থেকেই চোখে দেখতে পায় না, কিন্তু তার রূপ যেন অপ্সরার মতো। চোখ না থাকা সত্ত্বেও সে কোনো কাজেই কম ছিল না। তার গুণ সেই গ্রামের মানুষের মন ছুঁয়েছিল। কমল বাবু, বাইরে বের হন শিগগির। এক অলৌকিক ঘটনা ঘটেছে আমাদের গ্রামে। কমল হলো ইরাবতীর বাবা। ইরাবতীর বাবা রাজেশ্বর গ্রামের ছোট্ট একটি পাঠশালার শিক্ষক ছিলেন। সেই ছোট ছোট বাচ্চাদের পড়াতেন। কমল বাবু, পাঠশালাতে বাচ্চাদের বাবা মারা এসে ভিড় করে বলছে যে আমাদের পাঠশালার সব বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা তো অনেক ক্ষেপে আছে আপনার ওপর। এত সত্যি অলৌকিক ঘটনা? গ্রামের সব বাচ্চারা কি করে নিখোঁজ হলো একসাথে? চলো পাঠশালাতে গিয়ে দেখি। তার বাবার কথা শুনে ইরাবতী ঘর থেকে বাইরে বের হন। বাবা, কি হয়েছে? পাঠশালাতে আমিও যাব। মা, আমাদের পাঠশালার বাচ্চারা হঠাৎ করে নিখোঁজ হয়েছে। তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সেখানেই যাচ্ছি। কমল বাবু ইরাবতী হারানবাবুর সাথে পাঠশালাতে যায়। সেখানে গিয়ে দেখে গ্রামের সব মানুষ একসাথে জড়ো হয়ে আছে। তোমরা সব ঘটনা খুলে বলো, কি করে একসাথে সব বাচ্চারা নিখোঁজ হয়ে গেল? কমল বাবু, আমরা কিছুই বুঝতে পারছি না। শুধু এতটুকু জানি, আমি প্রতিদিনের মতো আজকেও মাঠের কাজ শেষ করে বাড়ি ফিরলাম। হঠাৎ করে মদনের বউ কেঁদে কেঁদে বলল তার ছেলে নাকি পুকুরে স্নান করার সময় ডুবে গেছে। তারপর একের পর এক সবাই কেঁদে কেঁদে আমার কাছে এসে বলে তাদের বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। আর আমার বউ এসে বলে আমার ছেলে পাঠশালাতেই যায়নি। কমল বাবু সবাইকে শান্ত হতে বলে। ইরাবতী কল্পনা করতে পারে না একসাথে সব বাচ্চা নিখোঁজ হলো কি করে। তার থেকেও বড় কথা, শুধু সেই সমস্ত বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না যারা পাঠশালাতে পড়াশোনা করে। তোমরা সবাই আগে শান্ত হও। কমল বাবু, এটা তো কোনো ভৌতিক কাণ্ড। একসাথে সব বাচ্চারা উধাও হলো কিভাবে? কমল বাবু, আপনি এই পাঠশালার শিক্ষক। আপনি বলতে পারেন যারা এই পাঠশালাতে নিজেদের বাচ্চাদের পড়ায় না তারা কিন্তু নিখোঁজ হয়নি। হ্যাঁ হ্যাঁ, শিক্ষক মশাই, হারানবাবুর সমস্ত কথা ঠিকই বলেছে। নিশ্চয় এই পাঠশালাতে কিছু অভিশাপ আছে। আমরা কখনো চাইনি আমাদের সন্তানরা পড়ালেখা করুক, পাঠশালাতে আসুক। সব কিছু আপনার জন্য। আপনি আমাদের বলেছেন বাচ্চাদের পাঠশালাতে ভর্তি করে দিতে হবে। এখন সব বাচ্চারা একসাথে নিখোঁজ হলো। আপনি খুঁজে দিন আমাদের বাচ্চাদের। তোমাদের আমি আগেই বলেছিলাম পড়ালেখা করলে এই গ্রাম ধ্বংস হবে। আমার কথা শোনোনি। এখন বোঝো, তোমরা এই গ্রামকে অভিশাপ করে দিলে। হে বিধাতা, এদের ক্ষমা করো তুমি। রাজেশ্বর সুন্দর গ্রামটি এক নিমেষে অন্ধকার নেমে এলো। গ্রামবাসী সবাই কমলবাবুকে দোষারোপ করছে। আমরা কিছু জানি না কমল বাবু, আমাদের সন্তানদের ফিরিয়ে দিন এখনই, না হলে আপনাকে আমরা গাছে বেঁধে রাখবো। হ্যাঁ হ্যাঁ, গাছে বেঁধে রাখবো, হ্যাঁ হ্যাঁ। গ্রামবাসীর সব মানুষ কমলবাবুর ওপর ক্ষেপে ওঠে। আপনারা দয়া করে শান্ত হন আগে। এখানে কোনো অভিশাপ লাগেনি, এটা কোনো চক্রান্ত। যারা বাচ্চাদের ধরে রেখেছে তারা নিশ্চয় এটাই চায় আমাদের গ্রামের বাচ্চারা যেন পড়াশোনা না করতে পারে। এটাই তাদের উদ্দেশ্য। এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, আর কারা কিভাবে এসব করলো তাদের ধরতে হবে। আমরা তোমার কথা বিশ্বাস করব কেন? তুমি তো একটা নিজেই অপয়ামে। তোমার বাপ নিজেই একটা অপয়ামে জন্ম দিয়েছে, তার সাথে আমাদের গ্রামটাকেই অভিশাপ করে দিল। এক তো চোখে দেখো না, আবার তুমি কি করবা? কি করে আমাদের বাচ্চাদের ফিরিয়ে দিবা?
হায় হায় গো, কি সুন্দর ছিল আমাদের গ্রামটা, এখন আমাদের সন্তানরা যে কোথায় আছে। কমল বাবু, এখনো চুপ করে থাকবেন? সাধারণ লোক যেভাবে ক্ষেপে উঠেছে আপনার উপর, আপনি যদি কিছু না করেন তাহলে ওরা আপনাকে মেরেই ফেলবে। কি খবর লোকেদের? তারা কমল বাবুকে কি গাছে বেঁধে রেখেছে? না না জমিদার মশাই, এখনো রাখেনি, কিন্তু একটু পরেও যখন বাচ্চাদের খুঁজে পাওয়া যাবে না তখন ঠিক গাছে বেঁধে রাখবে। এটাই তো আমি চাই। 7 পিঁড়ি ধরে জমিদারি করছি, গ্রামের মানুষ চাষবাস করে কষ্ট করে, আমি সেই লাভ নেই। ওরা মূর্খ, হিসাব বোঝে না, আমি বোঝাই তাই বোঝে। কিন্তু আমার পথে ওই কমলবাবু বাধা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা দিবে, বাচ্চাদের শিক্ষাদান করবে, এখন নিজে নিজেই কপাল পড়িয়েছে। চলো সেখানে নিয়ে যাও, আমিও একটি নিজের চোখে দেখি কমলবাবু মুখটা। কিন্তু কি করবো, আমরা তো এই ঘরে বন্দি, যাব কি করে? না গেলেও তো শিক্ষক মশাইকে বাঁচানো যাবে না, ওরা শিক্ষক মশাইকে অপমান করবে, আমাদের যেতেই হবে। রাজেশ্বর গ্রামের জমিদার সদাচরণ মশাই গ্রামকে চিরকাল অন্ধকারে রাখার জন্য গ্রামের সব বাচ্চাদের বন্দি করে। না, অনেক হয়েছে, আর চুপ করে থাকতে পারছি না। আমাদের সন্তানরা কোথায় আছে, কেমন আছে, আর পাচ্ছি না। আমি তো আগেই বলেছিলাম অভিশাপ লেগেছে এই গ্রামে, কোনো বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব হয়েছে এই ইরাবতী ও তার বাবার কারণে। এই ইরাবতী প্রথমে পড়ালেখা করেছে এই গ্রামে, ওর বাবাকে গাছে বেঁধে রাখো আর ইরাবতীকে কাকের সাথে বিয়ে দিয়ে পাঠিয়ে দাও, গ্রাম থেকে বের করে দাও, তাহলে আমাদের গ্রামের অভিশাপ দূর হবে, না হলে বাচ্চাদের আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাই করো, পুরোহিতকে নিয়ে আসো, এই আপিয়া মেয়েকে কাকার সাথে বিয়ে দিয়ে গ্রাম থেকে বের করে দাও, তাহলেই আমাদের বাচ্চাদের আমরা ফিরে পাবো। তোমরা কেন এসব করছো? এটা অভিশাপ না, এটা তোমাদের মনের কুসংস্কার। বিশ্বাস করো আমার কথা, বাচ্চাদের কেউ বন্দি করে রেখেছে, তোমরা এটা করো না আমার সাথে। তোমরা আমার মেয়েকে ছেড়ে দাও, তোমরা আমার সাথে যা করার করো, তবু আমার মেয়েটাকে ছেড়ে দাও, সে তো চোখেও দেখতে পায় না। জমিদার মশাই, আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি বলুন না, ওরা যা করছে সেটা অন্যায় করছে, আমি আপনার পায়ে ধরি। পড়ুন পড়ুন, আমার পায়ে পড়ুন, হাত ধরুন, আমি সাহায্য করব না। আমার অর্থের দিকে লোভ যে দেয় তার এভাবে ক্ষতি হয়। অমল বাবু, এখানে আমি কি বলবো? গ্রামের সবাই আপনার উপর যা ক্ষেপে আছে, তাছাড়া আপনাকেই বা কে বলেছে বাচ্চাদের পড়াশোনা শেখাতে? এখন ওরা যা করবে তাই দেখতে হবে। এটাও সত্যি, একসাথে এত সব বাচ্চা তো নিখোঁজ হতে পারে না। গ্রামবাসীর সবাই কমলবাবুকে গাছে বেঁধে রেখেছে আর ইরাবতীকে একটি কাকের সাথে বিয়ে দিচ্ছে। ঈশ্বর, আমার কপালে এটাই লেখা ছিল, কখনো পৃথিবীর আলো দেখতে পারিনি, এখন কাকের সাথে বিয়ে করে চলে যাব। দাঁড়াও তোমরা, আমরা চলে এসেছি, এই বিয়ে এখনই বন্ধ করো। গ্রামের সব লোক ইরাবতীকে জোর করে কাকের সাথে বিয়ে দিবে। ঠিক তখনই গ্রামের সব বাচ্চারা সেখানে চলে আসে। ওই তো আমাদের সন্তানরা, সত্যি গ্রামে অভিশাপ লেগেছে, বিয়ে দেওয়া না হতেই অভিশাপ কাঁদতে শুরু করেছে।
গ্রামে কোনো অভিশাপ লাগেনি। আমরা বলছি কি হয়েছে। এই জমিদার মশাই, উনি সব কিছু এই সব করেছে। আমি? না না, বাচ্চারা অনেক ছোট তো, মিথ্যা বলছি। আমি এসব কেন করব? আমরা যে মিথ্যা বলছি না, এটা আপনি ভালো করেই জানেন। আমরা কোনো মিথ্যা বলছি না। শোনো তোমরা, এই গ্রামকে অভিশাপ ইনিই করেছেন। এনাকে কাকের সাথে বিয়ে দিয়ে গ্রাম থেকে বের করে দিন। আমাদের গ্রাম থেকে অভিশাপকে বের করে দিন। গ্রামের সবাই জমিদারকে ধরে বেঁধে কাকের সাথে বিয়ে দিয়ে গ্রাম থেকে বের করে দেয়। কমল বাবু, ইরাবতী, আমাদের ক্ষমা করো। আমরা আমাদের সন্তানদের জন্য পাগল হয়ে গেছি। আমাদের ক্ষমা করো। হ্যাঁ কমল বাবু, আপনি একজন সম্মানীয় ব্যক্তি। আমরা আপনাকে অনেক অপমান করলাম। আমাদের ক্ষমা করো। না না, ঈশ্বর আছে ওপরে, তাই এই বাচ্চা ঈশ্বরের মতো আমাদের সাহায্য করলো অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। অন্যায় শাস্তি পেতেই হয়, অন্যায় করে সুখে থাকা যায় না। রাজেশ্বর গ্রামটি আবারও আগের মতো সুন্দর হয়ে উঠল।